আওয়াজ তো শুনি না আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আপনি একটু পরের লিঙ্কে ঢুকেন। জি, ঢুকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র ভাইয়েরা, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সাথী ভাইরা ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। 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 উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ফতোয়া লেখার পিডিএফটা আপনারা কি দেখতেছেন? আপনাদের সামনে রাখা আছে পিডিএফ। দেখা যাচ্ছে না তো। না, ওখানে ছিল, হ্যাঁ, এখন আর নেই। জি না। লোগো দেখা দেখা যাচ্ছে যাইতেছে। কিন্তু শুরুতে দেখা যাইছিল, এখন দেখা যাচ্ছে না। উস্তাদ জি, আপনি ঢুকলে কিতাবের পিডিএফ সামনে থেকে চলে যায়। আমি ঢুকলে সামনে থেকে চলে যাবে কেন?
এতক্ষণ ছিল, আপনি এমন যখন তো ঢুকলেন হুজুর আগে তখনই ছিল তো। সামনে থেকে চলে গেছে। হ্যাঁ, মাত্র ছিল, এখন আবার চলে গেছে। এটা কেমন কথা? সারাদিনের সমাধান বের হয় নাই? ওটা আমি চেক করছি, কিন্তু ওই যে অন্যদের ক্ষেত্রে ঠিকই আসে, কিন্তু আপনার ঢুকলে আসতেছে না, কিতাব অটোমেটিক চলে যাচ্ছে। থেকে হোস্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, জি। হুজুরকে হোস্টায় হেল্প করে দিলে আশা করি সমস্যাটা সমাধান হবে। বুঝি নাই। হুজুরকে হোস্ট, এই যে আমাদের জুম কলে সমাধান হয়ে যাবে। এবার ভিডিও কে চালু রাখছেন? ভিডিও বন্ধ করেন। উস্তাদ জি, আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতেছেন এখন? জি জি হুজুর শোনা শোনা জি যাচ্ছে। যাচ্ছে। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। সকালবেলা যে সাথী ভাই ফতোয়া কিভাবে লিখবো যে পিডিএফটা আছে যতটুকু পড়ছিলেন, সাথী ভাই ক্লাসে আছেন? জি। জি, একজনে সকালে যতটুকু পড়া হয়েছিল সেটা আবার ওইখান থেকে পড়া শুরু করেন, যেহেতু কিতাবের পিডিএফটা সামনে বিসমিল্লাহির আসতেছে না। রহমানির রহিম। এটা কি সমস্যার জি উস্তাদ। সমাধান ইনশাল্লাহ বের করব। জি। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি উদাহরণ। কি ইব্রাহিম খলিল ভাই পড়তেছেন? জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। জি। 6 একটি উদাহরণ। এই পর্যায়ে একটি উদাহরণে উক্ত 10টি ধাপ প্রয়োগ করে দেখানো হলো। এতে বিষয়টি বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন: আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকে না। একজন বলল, কান সতরের অন্তর্ভুক্ত। তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? উত্তর: প্রথম পর্ব তাজিয়াতুল ইস্তিফতাহ। এ পর্বে কাজ করে দেখা গেল প্রশ্নের স্পষ্ট উল্লেখ হয়েছে দুটি প্রশ্ন, যথা: এক, নামাজে কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা। দুই, মহিলার নামাজের কান না ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কিনা। গভীরভাবে ফিকির করলে দেখা যায় তাতে তৃতীয় আরেকটি প্রশ্ন রয়েছে যা করা হয়নি। তা হলো, কানের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হবে না। দ্বিতীয় পর্ব ঝটপট উত্তর লিখে ফেলা। এ পর্বে তেমন কোনো চিন্তা ফিকির ছাড়া ঝটপট উত্তর লেখা হলো এভাবে: কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই আপনার মা কান না ঢেকে নামাজ পড়লে তা সই হবে না। তৃতীয় পর্ব উত্তর যাচাই করা। এ পর্বে উত্তরপত্র যাচাই করে দেখা গেল তাতে তৃতীয় প্রশ্নের উত্তরটি আসেনি। সুতরাং আবার লেখা হলো, কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে আপনার মায়ের নামাজ সহি হবে না। চতুর্থ পর্ব কলম প্রচার করা। এ পর্বে কাজ গেল তাতে জি। আপনার মায়ের শব্দটি অতিরিক্ত, তাই শব্দটি বাদ দিয়ে পুনরায় লেখা হলো।
কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই জি কানের সাথী ভাইরা, এক এখানে একটু চতুর্থাংশ খেয়াল বা রাখেন, অনেক এর সময় অধিকাংশ। একটু খেয়াল করেন যে অনেক ছাত্র ভাইরা প্রশ্নের জবাব লিখতে গেলে যে অনেকেই ভুল করে। যে যে মুস্তাফতি প্রশ্ন করছে, যে মুস্তাফতি প্রশ্ন করছে তাকে সম্বোধন করে জবাব লেখে। কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে বোঝা গেল কোন জি মুস্তাফতিকে উস্তাদ। সম্বোধন করে কোনো জবাব লেখা যাবে না, ঠিক আছে? জবাব হবে আম ভাবে। জি। জি। চতুর্থ পর্ব, কলম প্রচার করা। এ পর্বে কাজ করে দেখা গেল তাতে আপনার মায়ের শব্দটি অতিরিক্ত, তাই শব্দটি বাদ দিয়ে পুনরায় লেখা হলো। কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই কানের এক চতুর্থাংশ বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। পঞ্চম পর্ব, উত্তর থেকে ইবহাম ও ইহাম ইহাম দূর করা। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরে একটি সূক্ষ্ম ইহাম বা গলত ফাহমি থেকে গেছে, তা হলো কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত। এ বাক্য থেকে এ বাক্য থেকে মনে হতে পারে নামাজের বাইরেও কান সতরের অন্তর্ভুক্ত, অথচ তা বলা উদ্দেশ্য নয়। সুতরাং বাক্যটি এভাবে লিখতে হবে: নামাজে নারীদের জন্য কান সতরের অন্তর্ভুক্ত। পুরো উত্তরটি হবে এরূপ: নামাজে নারীদের জন্য কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের এক চতুর্থাংশ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। ষষ্ঠ ও সপ্তম পর্ব, অপ্রয়োজনীয় ফিকহি কয়েদ বাদ দেওয়া ও প্রয়োজনীয় কয়েদ যুক্ত করা। এ দুটি পর্বে কাজ করে দেখা গেল পঞ্চম পর্বের মাধ্যমেই এ পর্বের কাজ হয়ে গেছে। প্রয়োজনীয় কোনো কয়েদ বাদ পড়েনি, অপ্রয়োজনীয় কোনো কয়েদও নেই। অষ্টম পর্ব, কানে বাজানো। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরটি এভাবে লিখলে আরো ভালো হয়: কান নারীদের জন্য নামাজের সতরের অন্তর্ভুক্ত, তাই কানের এক চতুর্থাংশ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। নবম পর্ব, ভাষাগত ত্রুটি দূর করা। এ পর্বে কাজ করে দেখা গেল অন্তর্ভুক্ত বানানটি ভুল, সঠিক হলো অন্তর্ভুক্ত। দশম পর্ব, বিরতি দিয়ে পুনরায় যাচাই করা। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তর কান শব্দটি দুইবার বলা হয়েছে, তাই আবার চিন্তা করে উত্তরটি এভাবে সাজানো হলো: নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই তা ঢেকে নামাজ পড়তে হবে। সুতরাং কানের এক চতুর্থাংশ বা এ অধিক এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। এবারই মনে হচ্ছে উত্তরটি চলনসই। এভাবে চিন্তা ফিকির করে ফতোয়া অনুশীলন করা হলে অল্প দিনেই ফতোয়া লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রথম কিছুদিন ধাপগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। কিছুদিন পর প্রতিটি ধাপ মনের মধ্যে গেঁথে যাবে, তখন অনায়াসেই প্রতিটি ধাপে ফিকির করা যাবে। এর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হবে। উস্তাজে মুহতারাম মুফতি ইনামুল হক সাহেব হাফিজাহুল্লাহ বলতেন, তোমরা হাওলা বের করার জন্য প্রচুর সময় ব্যয় করো, রাত জাগো, কিন্তু বাংলায় উত্তর লেখার জন্য পর্যাপ্ত সময় বের করো না। উস্তাদকে দেখানোর পূর্ব মুহূর্তে তাড়াহুড়ো করে যেন তেন করে লিখে নিয়ে যাও, এটি ঠিক নয়। হাওলার জন্য যেমন পর্যাপ্ত সময় ব্যয় করছো, তেমনি কিভাবে উত্তর সাজাবো এর জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, তবেই ফতোয়া সুন্দর হবে। জি সাথী ভাইরা, কথা সাত, বুঝতে পারতেছেন? উস্তাদকে ফতোয়া দেখানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে: কোনো কাজে সফল হওয়ার জন্য লক্ষ্য সম্বন্ধে সজাগ সচেতন থাকতে হবে। লক্ষ্যহীন পথ চলায় কখনোই সফলতা আসে না। পথিক যদি গন্তব্য সম্বন্ধে বেখবর থাকে, তাহলে কোনো পথ নির্দেশই তার কাজে আসে না, গন্তব্যে সে উপনীত হতে পারবে না। কিসমুল ফিক ওয়াল ইফতাহ, ইফতার ছাত্র ভাইদের প্রধান উদ্দেশ্য সঠিকভাবে ফতোয়া নবিসিল শেখা। এ গন্তব্যে সফলভাবে পৌঁছাতে হলে সর্বদা সজাগ সচেতন থাকতে হবে।
বিশেষ করে নিজ উস্তাদকে যখন ফতোয়া দেখাবেন তখন ভালোভাবে খেয়াল করতে হবে মুহতারাম উস্তাদ কি সম্পাদনা করেছেন, কেন করেছেন। কোনোটি না বুঝে আসলে আদবের সাথে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। সম্পাদনা শেষ হলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন কয়টা ভুল হলো, কেন হলো। মনের মধ্যে ভুলগুলো গেঁথে রাখুন, ভবিষ্যতে যেন এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়। এ ব্যাপারে তালিমুল ইলম ভাইদের গাফলতি প্রচুর। ফতোয়া লেখার সময়ও ফিকির করে লেখা হয় না। উস্তাদকে যখন ফতোয়া দেখানো হয় তখনও উস্তাদের সম্পাদনাগুলো ভালোভাবে লক্ষ্য করা হয় না, পরবর্তীতেও এ নিয়ে ফিকির করা হয় না। উস্তাজে মুহতারাম মুফতি ইনামুল হক সাহেব বলতেন, ফিকির ছাড়া শত ফতোয়া লিখলেও ফতোয়া লেখা সুন্দর হবে না। অতএব এ ব্যাপারে আমাদের যা করণীয়, উস্তাজকে ফতোয়া দেখানোর সময় নিজের শরীর ও আত্মা উভয়টি হাজির রাখা। 2, কোনো সম্পাদনা বুঝে না আসলে আদবের সাথে উস্তাজ থেকে জেনে নেওয়া। 3, উস্তাজকে ফতোয়া দেখানোর পর গভীরভাবে ফিকির করা, কি কি ভুল হলো, কেন হলো, ভুলগুলো চিহ্নিত করা যেন ভবিষ্যতে এই ভুলগুলো আর না হয়। 4, ফতোয়া নবিসি সংক্রান্ত যেসব নসিহত উস্তাজ করেন তা মনোযোগের সাথে শোনা ও হৃদয়ে উপলব্ধি করা। ভালো হয় নসিহত গুলো যত্নের সাথে ডায়েরিতে লিখে রাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে এই ব্যাপারে শুরু থেকেই সচেতন ছিলাম। আমার মনে আছে প্রথম তামরিন যেদিন দেখাই সেদিন উস্তাজ মোহতারাম কিছু নসিহত করেছিলেন। যত্নে খাতার খালি হ্যালো, বন্ধ হয়ে গেল। আমার শোনা যাচ্ছে না তো। হ্যালো। এভাবে আমরা প্রত্যেকে নিজস্ব ডায়েরিতে নিজের উস্তাজের ফতোয়া লেখা সংক্রান্ত নসিহত গুলো লিখে রাখতে পারি। এতে 2টি ফায়দা হবে: 1, নসিহতটি মনের মধ্যে গেঁথে যাবে। 2, বিষয়টি পরবর্তীতে আমার জন্য ও অন্যান্যদের জন্য সংগ্রহ হয়ে থাকবে। আশা করি এভাবে কাজ করলে আমাদের ফতোয়া লেখা দ্রুত উন্নত হবে ইনশাআল্লাহ তাআলা। সার কথা, চোখ, কান ও মন 3টি খোলা রাখা, কারেকশন কোথায় হচ্ছে তা খেয়াল করা, কেন হচ্ছে তাও বুঝে নেওয়া, উস্তাদের পরামর্শগুলো গুরুত্বের সাথে খেয়াল করা, প্রয়োজনে নোট করে রাখা, কারেকশন গুলো চিহ্নিত করা যেন পরবর্তী ফতোয়ার সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে। একটি আদর্শ ফতোয়া যেসব গুণ থাকা জরুরি। সাধারণ লেখা সবাই লিখতে পারে, কিন্তু সাহিত্য মানে উত্তীর্ণ লেখা তৈরি করা সহজ নয়। এর জন্য প্রয়োজন একজন অগ্রজ মুরব্বির অধীনে দীর্ঘ অনুশীলন। ফতোয়াও এর ব্যতিক্রম নয়। সাধারণ ফতোয়া অনেকেই লিখতে পারেন, কিন্তু আদর্শ মানে উত্তীর্ণ ফতোয়া লিখতে হলে একজন বিচক্ষণ ফতোয়া লেখক মুফতির অধীনে দীর্ঘ সাধনা চালিয়ে যেতে হবে। কি কি ভাই, গুণ থাকলে আওয়াজ না করলে কি কি গুণ থাকলে একটি ফতোয়া আদর্শ ফতোয়া বলে বিবেচিত হবে, এখানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটি ফতোয়াকে আদর্শ ফতোয়ায় উত্তীর্ণ করতে হলে ফতোয়ায় যেসব গুণ থাকতে হবে। আওয়াজ আসতেছে। ভাই, একটি ফতোয়াকে আদর্শ অতিরিক্ত আওয়াজ আসতেছে। ফতোয়ায় উত্তীর্ণ করতে হলে ফতোয়ায় যেসব গুণ থাকতে হবে: 1, ফতোয়া বাহুল্য মুক্ত হতে হবে। সেটা হতে পারে অক্ষর, শব্দ কিংবা বাক্য। এমনকি অতিরিক্ত কোনো চিহ্ন থাকতে পারবে না।
যে দুই, কথা বলে তাকে মিউট করে বানান দেন। ভুল থাকতে পারবে না। যে কথা বলতেছে দুই, বানান ভুল থাকতে তার পারবে কাছ না। থেকে তাকে মিউট করা হোক, জি আনমিউট করা হোক। জি জি বলেন। জি। দুই, দুই, বানান ভুল থাকতে পারবে না। তিন, বাংলা বানানে মাত্রা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এ বিষয়ে ছাত্রদের অবহেলা অনেক বেশি। আরবি লেখায় ইমালাগত ভুল ত্রুটিও এড়িয়ে যেতে হবে। অপ্রয়োজনীয় শর্ত বা কয়েদে ইহতেরাজি থাকতে পারবে না। প্রয়োজনীয় শর্ত বা কয়েদ বাদ করতে পারবে না। লেখা স্পষ্ট হতে হবে। সাধু চলিত মিশ্রণ না হতে হবে। মোটামুটি উপরোক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল করা হলে ইনশাআল্লাহ ফতোয়া সুন্দর হবে। এর সাথে 10টি ধাপে ফতোয়া নিয়ে ফিকিরও করতে হবে, এর কোনো বিকল্প নেই। 8, ফতোয়ার সৌন্দর্য হ্রাস হয় যেসব কারণে। একটি বাড়ি সুন্দর করার জন্য বিভিন্ন ভাবে ডিজাইন করা হয়। হ্রাস হয়। জি উস্তাদ জি। ফতোয়ার সৌন্দর্য হ্রাস হয় যেসব কারণে। একটি বাড়ি সুন্দর করার জন্য বিভিন্ন ভাবে ডিজাইন করা হয়, নিখুঁত ভাবে চিত্রাঙ্কন হয়, বাড়িটি যেন সব দিক থেকে সুন্দর হয়ে ওঠে। কিন্তু অনেক সময় এমন হয় যে ছোট কোনো ভুলের কারণে পুরো সৌন্দর্যই অম্লান হয়ে যায়। তেমনি ফতোয়ার ক্ষেত্রেও কখনো এমনটি ঘটে। অনেক চিন্তা ফিকির করে একটি ফতোয়া লেখা হলো, বহু বহু দিক থেকে ফতোয়াটি সুন্দর হলো, তবে ছোট কিছু বিষয় থেকে যায় যা লক্ষ্য না করার কারণে ফতোয়ার সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। এখানে এমন কিছু বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। 1, বানান ভুল। বানান ভুল আপনার ফতোয়ার সৌন্দর্যের অর্ধেক কেড়ে নেয়। তাই ফতোয়া নিয়ে ফিকির করার পাশাপাশি বানান ভুল যেন না হয় সেদিকেও সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মাত্রা ভুল। 2, মাত্রা ভুল। মাত্রা ভুল বানান ভুলের মতো ততটা দর্শনীয় না হলেও তা যে ফতোয়ার সৌন্দর্য হ্রাসের অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না। বাংলা ভাষা জানেন এমন কারো নজরে আপনার ফতোয়ার মাত্রা ভুল ধরা পড়লে তা নিঃসন্দেহে আপনার ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি করবে। তাই এ ব্যাপারেও সচেতনতা কাম্য। 3, ফতোয়ায় ফ্লুইড বা সাদা কালি ব্যবহার না করা। অনেক অনেক সময় এমন হয় কোনো বানান ভুল হয়েছে কিংবা প্রয়োজনীয় কোনো শব্দ ছুটে গেছে, সেক্ষেত্রে ছাত্ররা ফ্লুইড বা সাদা কালি ব্যবহার করে। এটি ঠিক নয়। ফতোয়া একটি আইন, তাতে ফ্লুইড ব্যবহার দর্শনীয়। শুরু থেকে ফ্লুইড সতর্ক থাকলে। ফ্লুইড 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 ল ফোন নিচে ল ফ্লুইড ফ্লুইড, আচ্ছা আচ্ছা। শুরু থেকে সতর্ক থাকলে চূড়ান্ত লেখার ফ্লুইড ব্যবহারের প্রয়োজন হবে না। প্রশ্ন ও উত্তর একই ব্যক্তি না লেখা। কখনো এমন হয় মুস্তাফতি বলে, হুজুর আপনি প্রশ্নটি লিখে দিন। এরপর উত্তর প্রদানকারী নিজেই মুস্তাফতির বিবরণ অনুযায়ী প্রশ্ন লিখেন, জবাবও তিনিই লেখেন। এতে প্রশ্ন ও উত্তর একই হাতের লেখা হয়ে যায়। এটি দৃষ্টিকটু। প্রশ্ন লিখে দিতে হলে উত্তরটি তৈরি করে এর হাতরে লেখা অন্য কারো থেকে নেওয়া উচিত। ফারায়েজের মাসআলা হলে ওয়ারিসদের অংশ হাতের লেখা। একটি টেবিল করে দেওয়া উচিত। এতে বুঝতে সুবিধা হয়, দেখতেও সুন্দর দেখায়। সংক্ষেপে কয়েকটি উল্লেখ করা হলো, আরো আছে। এভাবে লিখতে থাকলে একটি বৃহৎ বই হয়ে যাবে। এখানে সব লেখা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু সচেতনতা বৃদ্ধি করা। তাছাড়া ভালোভাবে অনুশীলন করা হলে এর অনেক কিছুই অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। 9,
হাওয়ালা বের করার পদ্ধতি। ফতোয়ার সৌন্দর্যের একটি দিক হলো বাংলা ফতোয়াটি সর্বদিক থেকে সুন্দর হওয়া। আরেকটা দিক হলো ফতোয়ার হাওয়ালার বিন্যাস, উপস্থাপন ও হাওয়ালা সাজানো। এখানে অনেক কিছুই বলা আছে। আপাতত শুধু হাওয়ালা বের করার পদ্ধতি সম্পর্কে কিছু কথা আরজ করা হলো। সঠিকভাবে হাওয়ালা বের করতে হলে পর্যায়ক্রমে দুটি কাজ আঞ্জাম দিতে হয়, যথা: এক, চিন্তামূলক কাজ; দুই, কর্মমূলক কাজ। চিন্তামূলক কাজ। চিন্তামূলক কাজের অর্থ হলো প্রথমে চিন্তা জরুরি, ফিকির করুন। জিজ্ঞাসিত মাসআলাটি ফিকহের কোন জি কিতাব ও বাবের সাথে সংশ্লিষ্ট, এর নাম তাকিফ। কখনো ফিকির করে দেখা যাবে একাধিক স্থানে মাসআলাটি পাওয়া যেতে পারে। এক্ষেত্রে খোঁজার জন্য নিকটতম স্থানটি আগে নির্বাচন করুন। দ্বিতীয় পর্যায়ে চিন্তা করুন মাসআলাটি সংশ্লিষ্ট বাবের কোন জুজইয়ার সাথে মিলে, এর নাম তাশখীস। তৃতীয় পর্যায়ে চিন্তা করুন মাসআলাটি কয়টি অংশের হাওয়ালা বের করতে হবে, এর নাম তাজজিয়া। জি একটি উদাহরণের মধ্যে বিষয়টি বিশ্লেষণ করা হলো। মাসআলা: জায়েদ ওমরের জমিন গসব করেছে। এরপর জায়েদ ওই গসবকৃত জমিনেই নামাজ আদায় করেছে। জানতে চাই জায়েদের উক্ত নামাজ হয়েছে কিনা। চিন্তামূলক কাজ। প্রথমে চিন্তা করি কোন কিতাব ও বাবের সাথে মাসআলাটির সম্পর্ক। আমরা দেখলাম কিতাবুস সালাত ও কিতাবুল গসব দুটি অধ্যায়ের সাথে মাসআলাটির সম্পর্ক। আর বাব হলো মাকরুহাতে সালাত। উক্ত দুটি কিতাবের মধ্যে নিকটতম স্থান হলো কিতাবুস সালাত, সুতরাং প্রথমে তাই দেখব। এরপরে সংশ্লিষ্ট বাবের জুজিইয়া দেখব। সর্বশেষে দেখব কয়টি বিষয় চাওয়া হয়েছে। বলা বাহুল্য এখানে কেবল একটি বিষয় চাওয়া হয়েছে, তা হলো গসবকৃত জমিনে নামাজ আদায়ের হুকুম কি। এভাবে আমরা চিন্তামূলক কাজটি সম্পূর্ণ করব। কর্মমূলক কাজ এর অর্থ হলো বাস্তবে কাজ শুরু করা। এটিকে দুটি পর্বে করা হবে, যথা: এক, আরবি কিতাব বলা। আরবি জি কিতাব করার ক্ষেত্রে স্থান মূল মাসআলাটি বুঝতে চেষ্টা করব। মাসআলার হুকুম জানা হয়ে গেল। এরপর উৎসমূলক গ্রন্থসমূহ থেকে হাওয়ালা বের করব। জি প্রথমে জাহিরুর রেওয়ায়াত থেকে বের করব। এরপর ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব সমূহ থেকে। এরপর ইমাম সারাখাসি রহমাতুল্লাহ আলাই এর কিতাব থেকে। এভাবে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে আসব। সর্বশেষে ফতোয়া স্বামী থেকে হাওয়ালা বের করব। উর্দু ফাতোয়া থেকে হাওয়ালা বের করার প্রয়োজনীয়তা হলো আরবি কিতাব থেকে যে বুঝটা পেলাম তা সঠিক কিনা তা যাচাই করার জন্য। তাছাড়া আরো একটি উদ্দেশ্য হলো কিভাবে উত্তর সাজাবো সেটা জানার জন্য। প্রথমটির জন্য উর্দু ফাতোয়ার প্রথম শ্রেণীর কিতাব সমূহ দেখব, যেমন ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে খলিলিয়া, ইমদা ইমদাদুল মুফতিন ইত্যাদি। আর দ্বিতীয়টির জন্য आपके मसाइल और उनका हल ও ফতোয়ায়ে উসমানী দেখা যেতে পারে। তবে সাবধান, হাওয়ালা বের করার জন্য প্রথমে উর্দু ফতোয়া দেখা যাবে না। এ কাজ করা আর নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া সমান। 10, হাওয়ালা লেখার পদ্ধতি। শিরোনাম হবে আল মুস্তাদাতু শারঈয়া।
অথবা আল আদিল্লাতু শারঈয়্যা। প্রতিটি হাওয়ালা স্পষ্ট করে লেখা। মুসান্নিফের নাম সন্নে সন্নে ওয়াফাত সহ লেখা। প্রকাশক ও লাইব্রেরির নাম উল্লেখ করা। আধুনিক উসলুবে খণ্ড ও পৃষ্ঠানং উল্লেখ করা। মহল্লে ইস্তিশহাদ মার্ক করে দেওয়া। প্রতিটি হাওয়ালার মাঝে পার্থক্য সূচক ফাঁকা রাখা। উর্দু ফাতোয়ার হাওয়ালার ক্ষেত্রে প্রশ্ন ও উত্তর উত্তর উভয়টি লেখা। দরুদ পূর্ণরূপে লেখা। জীবিতদের নামের শেষে হাফিজাহুল্লাহ লেখা। না 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 না। হাদিসের নম্বর দেওয়া। হাদিস উল্লেখ করার পর স্বতন্ত্র শিরোনাম হুকমুল ইসনাদ লিখে হাদিসের সনদের ব্যাপারে ইমামদের বক্তব্য নকল করা। সব হাওয়ালা লেখার পর ইনতাহা লেখা। হাওয়ালার ক্ষেত্রে কিতাবের তারতিব রক্ষা করা। যেমন প্রথমে জহিরুর রেওয়ায়াতের হাওয়ালা, এরপর ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির কিতাবের হাওয়ালা, এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে আসা। তবে স্পষ্ট কোনো হাওয়ালা থাকলে সেটা আগে উল্লেখ করা যাবে। উর্দু ফাতোয়ার হাওয়ালা শেষে উল্লেখ করা। একজন ফতোয়া লেখকের গুণাবলী: ফিকির সহি রাখা, সময় নষ্ট না করা, ফতোয়া লেখার শৈলীর প্রতি আন্তরিক হওয়া, প্রতিটি ফতোয়া লেখার সময় প্রচুর চিন্তা করা, প্রচুর সবর করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, ফতোয়া লেখার আগে সালাফের দোয়াগুলো পড়ার প্রতি যত্নশীল হওয়া। আশা করি উক্ত 12টি বিষয় ফতোয়া বিভাগের নবীন ছাত্র ভাইদের উপকার আসবে। এ লেখা থেকে সামান্য উপকৃত হয়ে থাকলে আপনার একান্ত দোয়ায় অধমকে স্মরণ করার জন্য অনুরোধ রইল। দোয়ার মুহতাজ উস্তাজে মোহতারাম মুফতি মুশতাক আহমদ আল মাদানী হাফিজাউল্লাহ। সম্মানিত ওস্তাদ জি, ইব্রাহিম খলিল ভাই, ইব্রাহিম খলিল ভাই, জি আলহামদুলিল্লাহ, পড়া শেষ হয়েছে উস্তাদ জি। ওদের কিন্তু আওয়াজ আওয়াজ গুলি কোত্থেকে হচ্ছে? মহিলাদের আওয়াজ শোনা যাইতেছে ভাই, একটু একটু দিকে খেয়াল করেন, যার মোবাইলটা ওইদিকে রুজু করা। এক মিনিট আমার কথা শুনেন। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি, আমি সকলকে মিউট করে দিয়েছি। দু একদিন আনমিউট করে কথা বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা আওয়াজ শুনতে জি সাথী, পাইতেছেন? আমার কথা কি শুনতেছেন আপনারা? জি, এবার জি শোনা উস্তাদ যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। যে বলতেছিলাম যে পিডিএফটা আপনাদেরকে দেওয়া হয়েছে ফতোয়া লেখার, এটা কম্পিউটার দোকান থেকে বের করবেন। প্রত্যেক ছাত্র ভাইরা বের করবেন। বের করার পরে এটা বারবার পড়বেন। বারবার পরে এটা লেখার যে নিয়ম কানুন আছে এগুলো যেখানে ঢুকাইবেন। আর ফতোয়ার যে একটা ফতোয়া কিভাবে লিখতে হয় তার একটা নমুনা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, এটাকেও ফলো করবেন। যে তার একটা নমুনা কিভাবে ফতোয়া লেখছে, কি প্রশ্ন করা হয়েছে, কি জবাব দিয়েছে, কিভাবে দলিল আদিল্লা লেখছে,
তো এটাকে আপনারা দুইটা জিনিসকে ফলো করবেন, লেখাটাকে ফলো করবেন এবং এই আমাদের যে মুফতি আসাদুল্লাহ সাহেব আছেন মার্কাজে, তাকে বলবেন যে একটা নমুনা পেশ করতে, যে জি উস্তাদ, জি ফতোয়া। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই নমুনাটা দেখলে আপনাদের বিষয়টা বুঝে আসবে যে চূড়ান্ত ভাবে ফতোয়াটা কিভাবে তাবিজ করবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে ফতোয়া কিভাবে লিখবো। এখন থেকে যেহেতু আমার কাছ থেকে আপনাদেরকে তামরিন দেওয়া হয়েছে, এজন্য জি এই পিডিএফ কে সামনে রেখে আপনারা ফতোয়ার জবাব কিভাবে তৈরি করবেন, কিভাবে বানান বিশুদ্ধ লিখতে পারেন, কিভাবে লেখাটা আপনার বিশুদ্ধ হয়, এগুলো সর্বদিকে খেয়াল করতে হবে। এবং উস্তাদকে দেখানোর পরেই এটাকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। উস্তাদকে দেখানোর আগে ফতোয়া চূড়ান্ত পর্যায়ে যাবে না। আর যেহেতু সামনে কোরবানি চলে আসছে, তারপর হজ চলে আসছে, এই জন্য হজের মাসালা এবং কোরবানির মাসালা আমরা মোতালা করবো। হজের মাসালা, ইনশাআল্লাহ। কোরবানির মাসালা, তো এর উপরে ইনশাআল্লাহ কোরবানির আগে হজের এবং কোরবানির মাসালার উপরই আমাদের তামরিন চলতে থাকবে। জি ইনশাআল্লাহ উস্তাদ। ঠিক আছে সাথী ভাইরা? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ। অনেক সাথী ভাইরা ক্লাসে এখন আসেন না, তাদের সাথে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে হলো আপনারা যোগাযোগ করে তাদেরকে ক্লাসের জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। জি, জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের মুকাদ্দামাতুল মুখতারের যে দ্বিতীয় অংশ রসমুল মুফতি, মানে কাওয়াইদুল ইফতা, যে ফতোয়া ফতোয়া লেখার যে কিছু কাওয়াইদ উসুল আছে, এই উসুলগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ মুকাদ্দামার মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি সাথী ভাইরা, আজকে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা এই পর্যন্ত থাকলো। জি, আসসালামু আলাইকুম। জি উস্তাদ, জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চালাক।